পাহাড়ের উপরে নয়, বিকানির শহরে এই জুনাগড় দুর্গ। এই জুনাগড় দেখার জন্য এন্ট্রি ফি ছিল আমাদের 150 টাকা করে। আমরা গেট থেকে প্রবেশ করি টিকিট কেটে এবং ভেতরে যাই। অপূর্ব সুন্দর ভিতরটা, তবে কিছুটা গেট থেকে ঢোকার পর ওপরের দিকে অবশ্যই উঠতে হয়েছিল। অনেকটা হাই, আস্তে আস্তে উঠতে হবে। সবাই উঠছে, আমিও উঠছি, দেখি পারি কিনা। এই দুর্গটির নাম কিন্তু আগে ছিল চিন্তামণি, পরে এটা লালগড়ে স্থানান্তরিত হয় এবং তখন এই দুর্গের নামও কিন্তু পরিবর্তিত হয় জুনাগড় দুর্গ। 5.28 হেক্টর আয়তনে বিশাল দুর্গ প্রাঙ্গণটি এবং এর মধ্যে প্রাসাদ, মন্দির, মণ্ডপ, ঝর্ণা বিভিন্ন জায়গা নিয়ে এই ভবনটা কিন্তু তৈরি। এটা একটা কমপ্লেক্সও বলা যেতে পারে। এর মধ্যে অনেক সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়েছে এবং অনেক স্থাপত্য ও শৈলীর মিশ্রণেও এই মন্দিরের মধ্যে কিন্তু প্রকাশ পাচ্ছে। লাল বেলে পাথর দিয়ে এই দুর্গটি তৈরি, আর এই দুর্গটি তৈরি করেছিলেন করমচাঁদ। শোনা যায় বাবর পুত্র মাত্র একদিনের জন্য এই দুর্গটি দখল করেছিলেন, এছাড়া কিন্তু এই দুর্গ কারোর দখলে আর যায়নি। অনেক ছোট ছোট মহল আছে যেগুলো দেখার জন্য কিন্তু বেশ অন্ধকার এবং এরকম খাড়া সিঁড়ি উঠে তারপরে সেখানে প্রবেশ করতে হবে। ব্রেকফাস্ট করে জুনাগড় দুর্গ দেখি, এরপরে লাঞ্চ সেরে আমরা আবার ক্যামেল হাউস এবং চুয়া মন্দির দেখতে যাই। কাজেই এই 3টে জিনিস কিন্তু একই দিনে কভার করা যাবে। অতএব বিকানির আমাদের কিন্তু একদিন থাকার জন্য যথেষ্ট। আমরা ট্রেন থেকে মর্নিংয়ে নেমে বিকানিরে পৌঁছেছিলাম এবং সেই দিন সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা এই স্পট ঘুরি এবং সেকেন্ড হাফে চুয়া মন্দির এবং ক্যামেল হাউসও ঠিকভাবেই আমরা দেখতে পারি এবং সন্ধ্যাবেলা হোটেলে আবার পৌঁছে যাই। পরে থাকবে আমার ক্যামেল হাউস এবং চুয়া মন্দিরের ভিডিও। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।